হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের রিজনিংয়ের ক্লাস একটা নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ক্লাসটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দেবে। এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। তাহলে দেখো কী বলছে। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেনে কী করবে, এই যে প্রথমে 13, তারপর 9, তারপর 5, তারপর 12, তারপর 6, এগুলো যোগ করবে। যোগ করে কত হবে? আমার 45 হবে। ঠিক আছে, 45কে 5 দিয়ে ভাগ করবে। 45কে 5 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর দেখতে পাবে যে আমাদের 9 আসে। তাহলে এইখানে দেখো মাঝে আমার ওই জন্য 9 লেখা হয়েছে। বুঝতে পেরেছি জিনিসটা? তারপরে দেখো তারপরটা দেখো একদম সেম। তাহলে প্রথমে 12, তারপর 11, 12 আর 11 হচ্ছে 23, 23 আর 3 26, 26 আর 7 হচ্ছে 33, 33 আর 2 হচ্ছে 35, 35কে 5 দিয়ে ভাগ করলে কত 7 হয়? আমার 7 লিখেছে। তারপরটা দেখো, তাহলে 16, 16 আর 8 24, ঠিক আছে, 24 আর 14 হচ্ছে 38, 38 আর এদিকে 9, 38 আর 9 হচ্ছে 47, 47 আর 13 57, 60, ঠিক আছে। তাহলে 60 হচ্ছে 60কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 12 হয়। তাহলে মাঝটা কত হবে? আমার 12 হবে। ঠিক আছে, কত নম্বর অপশানে আছে দেখো? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। মানে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে দিয়েছি। তার কারণ হচ্ছে 5টা বাইরের ডিজিট আছে, ওই জন্য দেখো এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, ওই জন্য 5 দিয়ে ভাগ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা নিজের আমি করিয়ে দিচ্ছি, পরের কোয়েশ্চেন একটা দেওয়া আছে সেটা তোমরা নিজেরা করবে। তাহলে প্রথমে কি আছে? সি, তারপরে সি ডট সি, সি বি, সি ডট এ, সি সি বি, সি সি, সি ডট বি। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন থাকে মানে গুনে নিতে হবে তোমাকে কটা লেটার আছে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা লেটার আছে আমার। ঠিক আছে, তাহলে তিনটা করে ভেঙে দাও। তাহলে তিনটা করে ভাঙলাম। তাহলে দেখো তিনটা করে ভেঙেছি। এরপর ভাঙার পর একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমার সি সি বি আছে। দেখো এখানেও আমার সি সি বি আছে, এখানে আমার সি সি বি, এখানে আমার সি সি বি। তাহলে দেখো লাস্টেরটা আমার মানে দেখো এইটা এক ঘর পর হচ্ছে, এক ঘর পর হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমার এখানেও আমার কী হবে? এখানে আমার সি হবে। ঠিক আছে, তবে দেখো সি সি বি, তারপরে এখানে সি সি বি, তারপরে এখানে সি সি বি। বোঝা গেছে? এরপর দেখো অপোজিট যেটা আছে, এবারে এইটুকু লক্ষ্য করো। দেখো এখানে আমার লাস্টে কী আছে? এ আছে। তাহলে এখানেও আমার লাস্টে এ দিতে হবে, আবার এখানেও আমার লাস্টে এ দিতে হবে। তাহলে আমার এখন কি দাঁড়াচ্ছে? এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিসি এ, সিসি বি, সিসি এ। তাহলে দেখো এখানে কী পড়বে? এখানে নিশ্চয়ই আমার সি পড়বে। দেখো সিসি এ, তারপর সিসি বি, সিসি এ, সিসি বি। তাহলে দেখো অপশান অনুযায়ী কোনটা সঠিক হবে? তাহলে প্রথমে এ বসেছে, তারপরে সি, ঠিক আছে, তারপর হচ্ছে এ, তারপরে সি। এসি, এসি কোথায় আছে? দেখো অপশান এতে আছে। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার, এসি, এসি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোনটা হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো যে নেক্সট এই কোয়েশ্চেনটার মধ্যে যে কোয়েশ্চেনে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015 সালে কোয়েশ্চেন এসেছিলো। কী বলছে? একজন লোক পায়ে হেঁটে 3 কিলোমিটার উত্তরে গেল। তাহলে এটা হচ্ছে মিডিল পয়েন্ট। 3 কিলোমিটার উত্তর দিকে গেছে। ঠিক আছে, উত্তর দিকে যাওয়ার পর তারপর বাম দিকে 2 কিলোমিটার গেল। বাম দিকে গেছে কত? 2 কিলোমিটার। এরপর তারপর সে পুনরায় 3 কিলোমিটার বাঁ দিকে গেল। তাহলে পুনরায় সে 3 কিলোমিটার বাঁ দিকে গেল। তারপর সোজা ডান দিকে হাঁটলো। তারপর সোজা ডান দিকে হাঁটলো। তারপর সোজা ডান দিকে হাঁটলো। বলছে তার অভিমুখ এখন কোন দিকে? তাহলে দেখো সে এখন কোন দিকে মুখ করে আছে? এটা মিডিল পয়েন্ট ছিল। এই হিসাবে যদি দেখো তাহলে কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, দেখো নেক্সট কোয়েশ্চেনটা এসেছিলো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2004 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। বলছে এ এবং বি দুই ভাই। তাহলে এ আর বি হচ্ছে আমার দুই ভাই, দুই ভাই বলেছে। এরপর কী বলছে? সি ও ডি দুই বোন, সি ও ডি দুই বোন। আচ্ছা, এটা পরে আসছি। এরপর বলছে এ ছেলে হলো ডি এর ভাই, এ এর ছেলে হলো ডি এর ভাই। তাহলে এ এর ছেলে হচ্ছে আমার ডি এর ভাই। তাহলে ডি এর ভাই, তাহলে এটা যেটা থাকবে সেটা আমার নিশ্চয়ই ছেলে হবে। ঠিক আছে, ডি এর ভাই বলছে। এবার প্রথম লাইনে পড়ে দেখো এখানে কী বলছে? যে সি ও ডি দুই বোন। তাহলে সি আর হচ্ছে ডি দুই বোন। তাহলে সি আর ডি দুই বোন। ঠিক আছে,
তাহলে এরপর বলছে সেক্ষেত্রে বি সম্পর্কে সি এর কে হয়, তাহলে বি সি এর কে হয়। তাহলে দেখো সি এর বাবা হচ্ছে এ এবং এ এর ভাই বি, তাহলে সি এর কী বলছো কোশ্চানে বি সম্পর্কে সি এর কে হয়, তাহলে সি এর কাকা হবে, সি এর কাকা হবে আমার কে, সি এর কাকা হবে বি, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চান যাই। আচ্ছা দেখো খুব ভালো কোশ্চান, দেখো কোশ্চানটা কি, আগে আমার যে কোনো বই যখন পড়ি তাহলে আগে আমার শিরোনাম পাই, আগে আমার টাইটেল পেলাম, এরপর কি টাইটেল পাওয়ার পর কি আমি ভূমিকা পাই, দেখি ভূমিকা তুমি দেখবে যে কোনো বই খুলে, তারপর ভূমিকা, তারপর 3 নম্বরটা পেলাম, ভূমিকার পর দেখবে আমাদের কি সূচিপত্র থাকে, মানে ইন্ডেক্স যেটা আছে সেইটা থাকে, তাহলে প্রথম 2 পেলাম, তারপর 3 পেলাম, তারপর 5 পেলাম, ঠিক আছে। তারপর আমার যেটা থাকে অধ্যায় থাকে, তারপর হচ্ছে আমার 4, আর তারপর অনুশীলনী এক্সারসাইজ, তাহলে অপশান এ, ঠিক আছে, মানে অপশান এ না, মানে এ 1 নম্বরটা থাকে অনুশীলনী। তাহলে দেখো 2 3 5 4 1 কোথায় আছে, কত নম্বর অপশানে আছে, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কি বলছে, এ এর চেয়ে বি লম্বা, এ বি এর চেয়ে লম্বা, এ হচ্ছে বি এর চেয়ে লম্বা, তাহলে এ হলো বি এর চেয়ে লম্বা, বি এর চেয়ে লম্বা হচ্ছে, এরপর কি বলছে দেখো সি ডি এর চেয়ে লম্বা, সি হলো ডি এর চেয়ে লম্বা, তাহলে সি হচ্ছে আমার ডি এর চেয়ে লম্বা। এর প্রথম লাইনে কি বলেছে, যদি বি সি এর চেয়ে বেটে না হয়, বি সি এর চেয়ে বেটে নয়, তাহলে কী বলছি বি সি এর চেয়ে বেটে নয়, তাহলে সি বি যদি সি এর চেয়ে বেটে না হয় তাহলে নিশ্চয়ই সি এর চেয়ে লম্বা, ঠিক আছে। আমার কোয়েশ্চেন দেখো কী বলেছিল যে ডি এর থেকে আবার সি লম্বা, আমার বলছি তবে সবচেয়ে কে বেশি লম্বা, তাহলে সবথেকে বেশি লম্বা যেটা আছে এ আছে, ঠিক আছে, কোথায় আছে অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। WBCS প্রিলিমস 2013 সালে কোয়েশ্চানটা এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চান যাই। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চান WBCS প্রিলিমস 2016 সালে কোয়েশ্চানটা এসেছিলো। দেখো কী বলছে, বলছি একটি মানে সারিতে 15টি চেয়ার আছে, তাহলে 15টা আমার চেয়ার আছে, বলছি পি এর অবস্থান মাঝখানে পি এর অবস্থান একদম মাঝখানে, তাহলে যদি 15টা কোয়েশ্চান থাকে তাহলে পি এর অবস্থান একদম মাঝ বরাবর, মানে 8তম, যে দিক দিকে যাও 8তম, মানে এদিকে আমার 7 জন আছে, ঠিক আছে, এদিকে 7 জন আছে এবং এদিকেও 7 জন আছে, এবং এই যে পি এর অবস্থান এটা হচ্ছে আমার মাঝামাঝি একদম 8তম, ঠিক আছে, এটা হচ্ছে একদম মাঝামাঝি আমার 8তম। এরপর কি বলছে, ডান দিক দিয়ে গোনা হলে কিউ এর অবস্থান 12তম, তাহলে ডান দিক দিয়ে যদি গোনা হয় তাহলে এটা হচ্ছে যে দিক দিয়ে গোনা এটা হচ্ছে আমার 8তম, তাহলে 12তম স্থান হচ্ছে কিউ এর, তাহলে 8 9 10 11 12, তাহলে এইটা হচ্ছে আমার কার, এটা হচ্ছে আমার কিউ এর অবস্থান 12তম, কোন দিক দিকে আমার ডান দিক দিকে, ঠিক আছে। এরপর বলছে পি এবং কিউ এর মাঝে কটি চেয়ার আছে, পি এবং কিউ এর মাঝে, তাহলে তো এইটা আমার পি ছিল, তাহলে পি আর কিউ এর মাঝে কটা চেয়ার আছে দেখতে পাচ্ছ, বলো কটা চেয়ার আছে, এই যে একটা, এই একটা আর এই একটা, কটা চেয়ার আছে, 3টে চেয়ার আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান ডি হলো আমাদের কি সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা একটু জাস্ট বুঝে নাও, কী বলছে যে গুণ চিহ্ন মানে হচ্ছে যোগ, তাহলে আমি এইখানটা যোগ দিতে পারি। এরপর বলছে দেখো এই চিহ্নটা মানে হচ্ছে আমার কি বিয়োগ, তাহলে এইখানটা আমি বিয়োগ দিয়ে দাও। এরপর দেখো ভাগ মানে হচ্ছে আমার এই জিনিসটা, ঠিক আছে। এরপর বলছে প্লাস মানে হচ্ছে ভাগ, তাহলে এইটার মানে হচ্ছে আমার কি ভাগ চিহ্ন। এরপর কোথায় দেওয়া আছে দেখো গুণ কোথায় দেওয়া আছে, আবার এখানে গুণ মানে যোগ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার যোগ, তাহলে দেখো 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 2-এর সাথে 1 যদি যোগ করে তাহলে এদিকটা হচ্ছে 3, ঠিক আছে, আর 5-এর সাথে যদি 3 যোগ করে 8, 8টার থেকে 7 বিয়োগ করে 1, তাহলে এরকম হবে কি আমার আদৌ এরকম হবে না, আদৌ আমার এরকম হবে না, তার কারণ দেখো 1 এইটা 1 কি 3-এর থেকে বড় না, তাহলে আমার অপশান এ আমাদের হচ্ছে না, অপশান বিতে চলে যাও, ঠিক আছে। তাহলে গুণ চিহ্ন মানে হচ্ছে আমার যোগ, একটু ওয়েট, তাহলে গুণ চিহ্ন মানে হচ্ছে আমার যোগ, এরপর এই চিহ্নটা মানে হচ্ছে আমার সমান, আর বিয়োগ চিহ্ন মানে হচ্ছে আমার ওয়েট আচ্ছা ভাগ চিহ্ন মানে এইটা, আবার একটু ওয়েট দাঁড়াও, দেখো এইটা মানে হচ্ছে আমার গুণ চিহ্ন, তাহলে এইটা মানে হচ্ছে আমার গুণ চিহ্ন, এবং বিয়োগ কোথায় আছে দেখো, তাহলে বিয়োগ মানে হলো সমান, তাহলে এটা মানে হচ্ছে আমার সমান, এবং যোগ মানে হচ্ছে কি দেখো যোগ মানে হচ্ছে এখানে লেখা আছে ভাগ, তাহলে যোগ মানে লেখা আছে আমাদের ভাগ, আর এই চিহ্নটা বানাতে জানি আমরা
যোগ চিহ্ন, সরি এই চিহ্নটার মানে হচ্ছে বিয়োগ চিহ্ন। তাহলে 3 দিয়ে যদি 3কে 9কে ভাগ করে 3 আর 3 এর 3, 3 থেকে 3 শূন্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এটা 4 2 8, এটা হচ্ছে না, অপশান বিও আমাদের হচ্ছে না, 4 2 8 আর 3 11 হয়ে যাচ্ছে। তাহলে তারপরেরটা দেখো আমার জাস্ট একটু লিখে, তাহলে দেখো অপশান সিতে যায় এরপর, ঠিক আছে। দেখো আমি চিহ্নগুলো লিখে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। তাহলে দেখো এইটা মানে দেওয়া আছে আমার গুণ চিহ্ন, তাহলে এখানে হচ্ছে আমার গুণ চিহ্ন। এরপর দেখো প্লাস মানে দেওয়া আছে আমার কি, প্লাস মানে দেওয়া আছে ভাগ, তাহলে এখানে আমার ভাগ চিহ্ন, ঠিক আছে। তাহলে 5 গুণিত 2 ভাজিত আমার কথা আছে 2, ঠিক আছে। সমান মানে জন্য আমরা এই চিহ্নটা, তারপর হচ্ছে 10, 10-এর পর হচ্ছে -4 প্লাস 8, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই 10 আর 8-এর যোগ হলো 18, 18 দিয়ে 4 বিয়োগ দাও তাহলে 14, এদিকটা আসছে আমার 14, ঠিক আছে। এরপর দেখো 2 দিয়ে যদি 2কে ভাগ করে 1, 1-এর সাথে যদি 5-এ গুণ করে 5, তাহলে দেখো এইটা আমার অবশ্যই সঠিক, 5-এর থেকে 14 বড়, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, এই যে 5 6 10 19, তারপর হচ্ছে আমার 60, কীভাবে আসছে দেখো, 5-এর পর হচ্ছে 1, 6-এর পর হচ্ছে 4, 10-এর পর হচ্ছে 19, 9, তারপর আচ্ছা ওয়েট, এই যে মাঝটা হচ্ছে আমার একটা আছে, বলছে এখানে আমার কী বসবে, ঠিক আছে। তাহলে এইখানে আমার কী বসবে, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে আমার 1-এর স্কোয়ার, তারপর হচ্ছে আমার 2-এর স্কোয়ার, তারপর হচ্ছে 3-এর স্কোয়ার, তাহলে নিশ্চয়ই আমার তারপরে যেটা হবে 4-এর স্কোয়ার হবে, তাহলে 4-এর স্কোয়ার মানে 16, তাহলে 19 আর 16 যদি যোগ করো তাহলে কত হয় আমার 35 হয়, তাহলে 35-এর পর 5-এর স্কোয়ার মানে 25, তাহলে 35 আর 25 যোগ করো 60 হয়, ঠিক আছে। তাহলে মাঝে যেটা বসবে সেটা আমার 35 বসবে, বোঝা গেছে, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো একটা লক্ষ্য কর কী বলছে এখানে, তাহলে দেখো আমি টুকে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো বলছে এখানে কোনটা ভুল দেওয়া আছে, তাহলে দেখো 56কে এইভাবে লেখা যায় যে 7 আর 8-এ গুণ করলে 56, এবার দেখো এটা 8 আর 9, 8 9 72, ঠিক আছে। এরপর দেখো 9 আর 10-এ 90, এরপর 10 আর 11, 10 আর 11 110, ঠিক আছে। 132 কী করে হয়, 11 আর 12-তে গুণ করা হয়, মানে হচ্ছে এটার যেটা লাস্ট সেটা হচ্ছে এর ফার্স্ট, এটার যেটা লাস্ট এটা হচ্ছে সেটার ফার্স্ট, এভাবে হয়েছে। তাহলে দেখো এটার লাস্ট হচ্ছে 12, তাহলে নিশ্চয়ই 12 আর 13 গুণ হতো, তাহলে 12 আর 13 গুণ করলে দেখো শেষে যদি একক সংখ্যা ধরি শেষে 6 আসার কথা, কিন্তু এখানে আসছে কত, শেষে 0 আসছে, তাহলে এইটাই আমাদের ভুল আছে, আমাদের 150 হবে না, ঠিক আছে। 150 আমাদের হবে না, অন্য হওয়ার ছিল, ওই জন্য অপশান কোথায়, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এটা অ্যান্সার হবে পি, কীভাবে দেখো বলে দিচ্ছি, বি এর পর 4 ঘর পর এফ, এফের পর 4 ঘর পর জে, জে এর পর হচ্ছে 4 ঘর পর এন, এনের পর 4 ঘর যাও আর, এর পর 4 ঘর যাও ভি, ভি এর পর 4 ঘর যাও জেড, জেডের পর 4 ঘর যাও ডি, এবং গিয়েছে তো এল এর পর 4 ঘর যাও এল, এম এন ও পি, ওই জন্য পি হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা অনেক আমার যতগুলো প্রায় প্র্যাকটিসের এই ধরনের কোয়েশ্চেন আসে এবং দেওয়া আছে এবং করানো আছে, এবং এই ধরনের কোয়েশ্চেন মেন্স লেভেলে আছে, ডাব্লিউপি মেন্সে এই ধরনের কোয়েশ্চেন দেখতে পাবে, যেটা 2020 সালে এসেছিলো, ঠিক আছে। তারপর যে মেন্স হয়েছে ডাব্লিউপি, সেই মেন্সে এসেছিলো কোয়েশ্চেনটা, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো বলছি বেমানান কোনটা আলাদা, মানে সবাই থেকে আলাদা, তাহলে দেখো 4-এর স্কোয়ার 16, তার থেকে 1 যোগ 17, 3-এর স্কোয়ার 9, এটা হচ্ছে না, 5-এর স্কোয়ার 25 প্লাস 1 26, 6-এর স্কোয়ার 36 প্লাস 1 37, তাহলে কোনটা সবার থেকে আলাদা, অপশান বিটা সবার থেকে আলাদা, কারণ প্রত্যেকটা হচ্ছে তার স্কোয়ার সংখ্যা প্লাস 1, কিন্তু বিটা আমার হচ্ছে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা অঙ্কটা বুঝে নাও, জাস্ট রিজনিংটা বুঝে নাও। তারপরে স্নেহা প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, স্নেহা প্রথমে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, স্নেহা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরপর বলছে প্রথমে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে এদিকে যদি মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে এখানে এখন চলে এসে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তারপর হচ্ছে আবার 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে তো এইটা হচ্ছে 90, আবার যদি ঘুরে তখন এরকম জায়গায় হয়ে যাবে, ঠিক আছে, এরকম জায়গায় আমার স্নেহা আছে। এরপর সবশেষে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো, তাহলে এখন যদি এখানে আছে 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ ঘুরে, ঠিক আছে, তাহলে এখন এরকম জায়গায় হয়ে যাবে, এখন এরকম জায়গায় হয়ে যাবে কোনা থেকে, তাহলে বলছি সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে তো সে এখন উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো বুঝো অঙ্ক, কোয়েশ্চেনটা বুঝো জাস্ট কী বলছে, একটি পরিবারে এ বি সি ডি ই এফ 6জন সদস্য আছে, এ এবং বি বিবাহিত দম্পতি,
তাহলে এ আর বি হচ্ছে আমার বিবাহিত দম্পতি, ঠিক আছে। এরপর বলছে ডি সি এর পুত্র, এটা আমরা পরে যাচ্ছি। এ ই এর বাবা, এ হলো ই এর বাবা, তাহলে এ হচ্ছে ই এর বাবা। তাহলে এ যদি ই এর বাবা হয় তাহলে এ নিশ্চয়ই আমার প্লাস মানে পুরুষ চিহ্ন। এরপর বলছে যে ই এফ এর নাতনি, ই হলো এফ এর নাতনি, ই হচ্ছে আমার এফ এর নাতনি। তাহলে এদের ওপর যে আছে সে আছে আমাদের এফ, ঠিক আছে। এফ এর নাতনি হচ্ছে ই, তাহলে এফ ই যদি নাতনি হয় তাহলে মেয়ে হবে আমার। এরপর বলছি দেখো যে এফ এর স্বামী মারা গেছেন, তাহলে এফ এর স্বামী যদি মারা যায় তাহলে এফ আমি বলতে পারবো এফ আমার মহিলা ছিল। এফ এর স্বামী মারা গেছে তাহলে এফ নিশ্চয় মহিলা ছিল। এরপর সি এ এর ভাই হয়, সি হচ্ছে এ এর ভাই, তাহলে সি হলো এ এর ভাই, তাহলে সি আমার কি প্লাস চিহ্ন, বোঝা গেছে। এরপর দেখো কী বলছি, এই যেখানে বলছিল ডি সি এর পুত্র, ডি হলো সি এর পুত্র, তাহলে ডি যদি সি এর পুত্র হয়, ডি যদি সি এর পুত্র তাহলে ডি নিশ্চয়ই আমার ছেলে বটে, বটে তো অবশ্যই। এবার বলছে কতজন পুরুষ সদস্য আছেন, তাহলে দেখো এ একজন আছেন, সি একজন আছেন আর ডি একজন আছেন, তাহলে দেখো 3 জন আছেন, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এগুলো দেখো সব মানগুলো দেওয়া আছে, দেখো এই যে দুটো এফ আছে, এফের মান দেখো কত দেওয়া আছে 2 দেওয়া আছে, 2 2 করে দেওয়া আছে, তাহলে প্রথম হচ্ছে আমার 2, এর মান কত দেওয়া আছে, এর মান হচ্ছে 4 নম্বর, 4 নম্বর 4 চলে যাও, ঠিক আছে, এর মান হচ্ছে 4। এরপর এল, এল কোথায় আছে দেখো, এই যে এখানে এল আছে একটা, এই ধাতুও এল আছে, তাহলে এল এর মান হচ্ছে 5, দুটো এল আছে, তাহলে 2 4 5 5 কোথায় আছে দেখো 2 4 5 5 এখানে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। কারণ নোবিলিটির যেটা মান দেওয়া আছে মানে ওই যে লেটারগুলোকে সব লেখা আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, বলছি একটি সারিতে মোট 38 জনের মধ্যে এর অবস্থান বাঁ দিক দিকে অষ্টম স্থানে, তাহলে টোটাল আছে আমার কত 38 জন আছে, তাহলে এর অবস্থান বাঁ দিক দিকে অষ্টমতম, তাহলে বাঁ দিক দিকে অষ্টমতম হচ্ছে আমার কার এর অবস্থান। এরপর বলছে বি এর অবস্থান ডান দিক থেকে 15তম, তাহলে বি এর অবস্থান ধরলাম আমি এরকম জায়গায়, সেটা হচ্ছে ডান দিক থেকে আমার কত 15তম, ডান দিক থেকে আমার 15তম, ঠিক আছে, ডান দিক থেকে 15তম। বলছে সি এর অবস্থান এ এবং বি এর ঠিক মাঝখানে অবস্থিত, সি এর অবস্থান একদম ঠিক মাঝখানে অবস্থিত, তাহলে বলছে ডান দিক থেকে সি এর অবস্থান কততম হবে, ডান দিক থেকে সি এর অবস্থান কততম, এটি হচ্ছে সি এর অবস্থান। তাহলে দেখো এইখানে অবধি 15 আর এইখানে অবধি 8, তাহলে টোটাল কতজন হয়ে গেলো 23 জন হয়ে গেলো, টোটাল ছিল আমার 38 জন, 38 জনের থেকে যদি 23 জন বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে আমার থাকা কতজন 15 জন, তাহলে এই টুকুটার ভিতরে কতজন আছে, এই টুকুটার ভিতরে আমার 15 জন আছে, তাহলে সি এর অবস্থান হচ্ছে একদম কততম নাম্বার এইখানে অনুযায়ী 8তম, তাহলে এটার মাঝে কতজন আছে আমার 7 জন আছে, 7 জন আছে তো, আর এটার মাঝেও আমার 7 জন আছে। এরপর বলছে ডান দিক দিকে সি এর অবস্থান কত, তাহলে দেখো এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 7, তাহলে 22, আর বলছে সি এর অবস্থান কত, আর এইটা যে সি এর অবস্থান থাকে তাহলে 22 আর এই অবস্থানটা নিয়ে 23তম, তাহলে সি এর অবস্থান হচ্ছে আমার অপশান বিতে আছে 23তম হচ্ছে আমার সি এর অবস্থান, বোঝা গেছে। চলো আজ এই পর্যন্ত, যদি ক্লাসটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।